বাসন সবই পড়ে আছে, আজ কাজ হয়নি। দিন ধরে সকালবেলায় আলু ভাতে ভাত খাচ্ছি, আর ভাল লাগছে না খেতে, তার জন্য ভাবি বলো বন্ধুরা কি পড়া করছো? পরীক্ষা পরীক্ষা দেখো ওদিকে তো রান্না বসি। দেখো আজকে আমি এখন ভাত খেতে বসলাম, তা আবার একা একা। কেন বলো তো একা একা খেতে বসবো? সারা ঘর দুয়ার রান্না করলাম সকাল রাত্রেবেলা। এখন বন্ধুরা সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো কটা বাজে বলো তো? আর বলো না, আজকে দেরি হয়ে গেছে। এখন বাজে তোমার হলো 8:30, আর আজকে আমি 8:30 থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে কী বার বলো তো? আজকে বুধবার। দেখতে দেখতে দেখো বুধবার দেখতে দেখতে বুধবার চলে আসলো। কি অবস্থা বলো? গেল সোমবারে মঙ্গলবারে গেলাম সেই পিজিতে ডাক্তার দেখাতে, আবার 1 সপ্তাহ হয়েও গেল। বাসন সবই পড়ে আছে, আজ কাজ হয়নি। এখন এই কাজ করবো। গুপুকে তুলে ফেলেছি, গুপু উঠে গেছে। আর একজনে দেখো কি করছে সকাল সকাল, দেখো চা খাচ্ছে। দেখো সকাল সকাল চা খেতে বসে গেছে। চাটা খেয়ে নাও। আমি চা খেয়ে নিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে, তার জন্য চালটা ভিজানোর জন্য ভাতটাকে একটু দেরি করে বসালাম। মাছও ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি ওদিকে। আর এদিকে দেখো সবজি সব নামিয়ে নিয়েছি। একদম সবজি থাকে না, দেখো কিরকম উচ্ছেগুলো পেকে গিয়েছে। তারপর তোমার এই এঁচোড়টা দেখো শুকিয়ে গেছে। সবজি কি খাবো বলো? কত সবজি, আমরা একা তত সবজি খাওয়া যায় বলো? দিন ধরে সকালবেলায় আলু ভাতে ভাত খাচ্ছি, আর ভাল লাগছে না খেতে, তার জন্য ভাবছি এটা মধ্যে কাটো। হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার তোমার হলো আর দেবা দাও। তোমার হলো তাই আলু ভাতে ভাত রোজ ভাল লাগে বলো? তার জন্য এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি, আর মশলাও হয়ে গেছে আমার। ডিম দুটো কারি করে নেবো। এই দেখো মাছটার বাবা বলো শুরু করবা, শুধুই রান্না করে দেবো। মাছটাকে শুধু খাবে বললো, তাই শুধুই রান্না করে দেবো আজকে আমি। অল্প আলু কাটো, আলুটা কেটে এঁচোড়টা আমি কেটে নিচ্ছি, পারবা না। বলো বন্ধুরা কি পড়া করছো? পরীক্ষা পরীক্ষা দেবে, আর 1 ঘন্টাও টাইম নেই। দেখো পরীক্ষা দিতে হবে। বইগুলো দেখো একটা ওই পাশে এই পাশে দিয়ে ছড়িয়ে শুয়ে আছে। লোক কি পরীক্ষা দেবে, আমি তো ভেবে কুল পাচ্ছি না। ও হ্যাঁ পড়া বলে। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু 12টা জল দেবে, আমি আর ছান করে নিই, কিন্তু পুজোটা দিয়ে দিয়েছে। দিয়া যেহেতু পরীক্ষা দিতে যাবে, ওকে বলো 9টার সময় ছান করে পুজোটা দিয়ে দে। তাই ও 9টার সময় ছান করে নিয়েছে। 9টার সময় ছান করে নিয়ে ও পুজোটা দিয়ে দিয়েছে। আর আমি এদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো এঁচোড় আর আলুটাকে আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে তোমার মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। এঁচোড় আলুর মশলাটাও হয়ে গেছে। মশলাটা শুধু করবো, হয়ে যাবে, গুছানো হয়ে গেছে মশলাটা। আর একটু উচ্ছেটা ভালো করে একটু উচ্ছে পাকা পেকে যাচ্ছে সমস্ত উচ্ছেগুলো, তাই সেই উচ্ছেটাকে ওখানে ভাজা করবো। তাহলে আমার রান্নাটা আজকের মতন কমপ্লিট হয়ে যাবে। কিমা আজ তো সব শুকনো ঝাল ডালই তো করে নিয়ে আসবে, তো বাবা খাবে কি দিয়ে? এঁচোড়টা একটু ঝোল করতে হবে, না হবে না। মাছটা একটু ঝোল করবো, গামাকা ঝোল করবো মাছটাকেও।
দেখো মশলা কষানো টসানো সব কমপ্লিট হয়ে গেল আমার। ওর পেটে ব্যথা তো আমি সকাল থানকুনি পাতা খাওয়ালাম। এদিকে দেখো মিষ্টি ভিজিয়েছিলাম, মিষ্টি ভিজানো জল খাওয়ালাম, তাও পেটে ব্যথা কমছে না, শুয়ে আছে, পড়তেই পারছে না। পরীক্ষা দিতে হবে, মেয়েটা পড়তে বসতে পারছে না, পেটে ব্যথা করছে। দেখো ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি আমি, দুই পাশে দুটো, একদম উচ্ছে ভাজা আর এই যে ঠিক করে দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। এই চল বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এদিকে দেখো সব 12টা বাজলে জল আছে, সমস্ত বাসন মাজবো। এই বাসন মাজার আগে আমি কি করি বলো তো, রান্না করে ভাতটাকে আমি ঝুড়িয়ে রেখে দিই, ঢেলে রেখে দিই। তাই ঢেলে রেখে দেবো বলে এই দেখো আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে ভাতটাকে নামিয়ে রাখবো, তাহলে হাইটা আবার মাজা হয়ে যাবে। তাহলে পরে দুটো দুই তিনজনা খাই আমরা, 3টে থালা যদি দুপুর বিকালে নাও মাজি, আমি রাত্রিবেলা 7টা জলও মাজতে পারবো। আর এই হাঁড়ি টাড়ি থাকলে না অনেক বাসন লাগে, মনে হয় কত বাসন, ভাতের হাঁড়ি আর কড়াই আর গামলা যদি মাজা হয়ে যায় তাহলে দেখবে কটা থালা বাসন মাজতে কিন্তু গায়েও লাগে না। তার জন্য আমি এই ভাতগুলোকে একবারে গামলার মধ্যে নামিয়ে নেবো। সবার সব রান্না হয় না, আমার পূজাও চলে গেছে, আমার আছে জ্বালা করে রান্না। পূজা থাকতে সবার সব রান্না হয়ে যেত না, সবার সব রান্না করে সারা জীবন না বেলা করে রান্না করতে কেমন গায়ে বাঁধে। উচ্ছে ভাজা আলাদা নামে বসিয়েছি, কোথায় নামে হবে উচ্ছে ভাজা হচ্ছে হোক। আবার রান্না বান্না করে ঘর দোর সব মুছতে হবে, যেহেতু ভাত খেয়েছি নিচে বসে, এটোটা মোছা হয়নি, এটোটা মোছা হয়নি বলে ভাবলাম যে একবারেই মুছে নেবো ঘরটাকে, পুরো ঘরটাকে একবারে মুছে কমপ্লিট করে নেবো। বাইরে কতগুলো এঁটো আছে, নোংরা আছে, ওগুলোকে ফেলা হয়নি, ওগুলোকে নিয়ে কাল রাত্রেবেলা ফেলা হয়নি, ওগুলোকে নিয়ে সবগুলোকে নিয়ে একবারে আমি ফেলে দিয়ে আসবো এগুলো। এদিকে রিয়াকে বললাম তুই ড্রেসটা পরে নে, কেন বলো তো, কলে জল আসলে আমি বাসন মাজবো, কাজ করবো নাকি রিয়াকে গুছাবো, তার জন্য ওকে বললাম তুই ড্রেসটা পরে নে। তো ড্রেসটা পরা হয়ে গেলে আমি তোকে এদিকে গুছিয়ে দিতে পারবো। মাথার চুলটা বেঁধে দিই, ঘা ড্রেসটা পরে নিই, মাথার চুলটা বেঁধে দিই, আর তোমার হলো ওনাটা দিয়ে দিই। আর জল আসলে বাসন মাজবো, কাজ করবো, ঘর দোর মুছবো, তখন আর টাইম পাবো না। ও তো 1টা বাজলে বেরিয়ে যাবে। আবার দেখো খায় নাকি, তাই দেখো দুটো খাতা খেয়েছে, এক গাল খেয়েছে সকালবেলা, আবার এখন খায় নাকি, আসবে সেই 4টে-5টার সময় বাড়ি। তো চিংড়ি মাছ আর পেলাম না, ভালো করে এঁচড় করবো, একটু চিংড়ি মাছ দিয়ে, শুধু এঁচড় ভালো লাগে না খেতে, চিংড়ি মাছ দিয়ে যেমন টেস্ট হয় খেতে। পটলও ছিল, চিংড়ি মাছ পেলাম না বলে কিছুই করলাম না, শুধু তাও একটু এঁচড়টা করলাম না, খাবো কি দিয়ে, আর ডাল মাল কোনো কিছুই করিনি, সব শুকনো শুকনো খাবার আজকে। ট্যাংরা মাছটা হয়ে গেছে। দেখো বাসন দেখো বেশি না ধরছে না, কত বাসন বেরিয়েছে। এখন কলে জল দিলে বাসনগুলো সব মাজবো। আর 12টা বাজলে যে জল দেবে তা তো কোনো কথা নেই, 12টা 10, কালকে জলই দেয়নি। আর এত ঘোলা জল, বাবা কাল স্নান করা খুব কষ্ট হয়ে গেছে আমার। আজকে অবশ্য রিয়া স্নান করবে না, আমি একাই স্নান করবো। হচ্ছে দেখো কোন দুটো হয়ে গেছে না, কে কোনো ব্যাপারই নাই কটা, কেন বলো তো, আমাকেই খেতে হবে একা একা, কোনো অল্প দুটো যদি হয় তাও কোনো ব্যাপার হবে না। দেখো আজকে আমি এখন ভাত খেতে বসলাম, তা আবার একা একা, কেন বলো তো একা একা খেতে বসলাম। বাবা 1টার সময় বাবা ভাত খেয়ে নিয়েছে, আজকে বাবা কাজে যায়নি, ডিউটিতে যায়নি, তার জন্য বাড়িতে রয়েছে। আর তোমার চেন নেই, কাজ নেই বলে আমি যাইনি, আর শুয়ে আছে। আর রিয়া তো চলে গেছে পরীক্ষা দিতে, তার জন্য আমি একা একা ভাত খেয়ে নিই। রিয়া 2টোর থেকে পরীক্ষা, আজকে বাড়ি আসবে তোমার সেই 2টোর থেকে, মানে 3-1.5 ঘন্টা মানে পরীক্ষা।
4টে বাজে বাড়ি আসতে আসতে। সারা ঘর দুয়ার রান্না করলাম, সকাল রাত্রেবেলা এখন ফেনা ভাত প্রেশারে বসালাম, কিন্তু প্রেশারে গাড়াটা পাইনি বলে ওই যেরকম ভাত ফুটি করে সেরকমই করলাম। এই যে দেখো স্ল্যাব টিলাব সব পরিষ্কার করলাম, গ্যাস ম্যাস সব পরিষ্কার করে ঘরটা হালকা করে ঝাড় দিলাম। রাতে যেহেতু ফেলতে নেই তার জন্য আমি এখানে জড়ো করে রেখে দিলাম, সকালবেলা ফেলে দেবো, রাত্রেবেলা ফেলে দিতে নেই তাই একদিন জড়ো করলাম। রান্নাঘরটা পুরো আমার এখন দেখো পরিষ্কার ঝকঝক করছে। এবার বাসা ঘরে শুধু পড়ে আছে মাজা। এবার আমি নিচে চলে যাব, কমপ্লিট হয়ে গেল সব বস্তু কাজ করবো। নিচে যে শুয়ে পড়বো। জল খেলাম, ইচ্ছা মতন জল খেলাম।